কোনো এক গভীর রাতে র্যাঙ্ক ম্যাচের উদ্দেশ্যে জোনপুশের ক্যারেক্টার লাগিয়ে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট। এই ম্যাচে কিছুক্ষণ বাইক চালানোর পরে আমরা দেখতে পাই যে আমাদের ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপ 1। গভীর ঘুম ভাঙার পর গভীর মনোযোগ দিয়ে দেখার পর দেখি যে আমাদের স্কোয়াডেই বাংলাদেশ টপ 1। লাস্ট জোনের বাইরে থাকার কারণে আমার হেলথের অবস্থা পুরাই খারাপ, আর এদিকে বাংলাদেশ টপ 1 ভাই खत्म। बाय बाय टाटा गुड बाय गया। তারপর সুপার মিডিয়া একটা মেরে বাংলাদেশ টপ 1 ভাইকে রিয়াব দিতে যায়, আর যেতে না যেতেই ওবায়দুল ভাইও তারপর আরেকটা মেডিকেট মেরে ওবায়দুল ভাইকে রিয়াব দিয়ে দিয়ে এবং রিয়াব দিতে না দিতে আরেকজন ডাউন। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? তাদেরকে রিয়াব দিয়ে জোনে আসতে না আসতে দেখি একটা প্লেয়ার মরে গেছে। তারপর তাকে রিয়াব দিয়ে যায়, দেখি ওবায়দুল ভাইও ডাউন। তার কিছুক্ষণ পরে আমি কিছু বলবো না ভাই, তোমরাই দেখো। আরে তারপর তাদেরকে রিয়াব দিয়ে দেয় এবং রিয়াব দিয়ে জোনে ঢুকি এবং জোনে ঢুকতে না ঢুকতে আবারও তিনজনই নক। তারপর তাদেরকে লাস্ট জনে আবার রিয়াব দিয়ে দিয়ে এবং রিয়াব দিয়ে জোনে আসতে না আসতে আবারও তিনজন চাঁদের দেশে চলে গেছে। বরাবরের মতো তাদেরকে আবারও রিয়াব দিয়ে দিয়ে এবং রিয়াব দিয়ে জোনে চলে আসে এবং রিয়াব দিয়ে জোনে আসি দেখি যে এই ম্যাচে পড়ে যায় জোনের বাইরে জোন হ্যাকার। সো গাইস, বাংলাদেশ টপ 1 ভাইরা এতবার মরলো কেন, বা জোন পুষারকে জোন হ্যাকার কেন বললাম?